তো গাইস এখন কথা বলবো আইপিএল এর 37তম ম্যাচ নিয়ে, যেটা খেলা হতে চলেছে সিএসকে ভার্সেস গুজরাট। তো ম্যাচের সম্পূর্ণ অ্যানালাইজ করা হবে ডিটেলসে এবং সংক্ষেপে। তুমি পুরোটা দেখলে নিজেই বুঝতে পারবে যে কে জিততে চলেছে, এবং ভিডিও শেষে তো আমি নিজে ম্যাচ প্রেডিকশন করে দেবো। ঠিক আছে, কোন টিম এগিয়ে আছে, পিচ রিপোর্ট কি, এই সবই থাকবে আলোচনার মধ্যে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। তো প্রথমেই দেখে নেবো ওয়েদার আপডেট। ভাই বৃষ্টি হবে না, মাত্র 1% বৃষ্টি হওয়ার চান্স, মানে বুঝতেই পারছো বৃষ্টি হবে না, পুরো খেলাটাই হবে, এটা খুবই ভালো খবর। আর কিন্তু ওয়েদার খুবই গরম থাকবে, উত্তপ্ত থাকবে, প্রায় 36°C কাছাকাছি তাপমাত্রা থাকবে। বুঝতেই পারছো এটা খুবই গরম থাকবে। আর 3:30টার সময় খেলা, দিনের বেলাতে, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। পিচ রিপোর্ট তোমার এখানে গত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে তোমার 200+ রান অনায়াসেই হচ্ছে, 200+ হয়ে যাচ্ছে অনায়াসে। ঠিক আছে, 200 রান, 200+, ওটা অনায়াসে প্রায় বেশিরভাগ ম্যাচে সেটাই হচ্ছে। কিন্তু এখানে আমি বলবো পার্টিকুলার এই ম্যাচটাতে, এটাতে ভাই 200+ বা 200 হবে না। এটা হচ্ছে তোমার মানে দিনের বেলাতে খেলা, যেহেতু খুবই গরম, 3:30 থেকে খেলা হবে। একটা স্পিনারের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে। যদি সামান্য স্পিনারের জন্য একটু সুযোগ থাকে, বল যদি একটু টান খায় ঘুরে, তাহলে স্পিনার এই ম্যাচে ডমিনেট করতে পারে, সেক্ষেত্রে ম্যাচটা লো স্কোরিং হতে পারে। ঠিক আছে, আমি বলবো ম্যাচটাতে স্পিনার ভালো পারফর্ম করতে পারে, স্পিনার যারা রয়েছে। তো অবশ্যইভাবে লো স্কোরিং হতে পারে, খুব একটা হাই স্কোরিং নাও হতে পারে তুলনামূলকভাবে। ঠিক আছে, তো উইনিং স্কোর এখানে কেমন হতে পারে ভাই? 170 থেকে 180, খুব জোর হলে 190। ঠিক আছে, এর বেশি রান হবে না এখানে এই ম্যাচটাতে পার্টিকুলার। তো এই হচ্ছে পিচ রিপোর্ট। আর ফার্স্ট ব্যাট করা ভালো না সেকেন্ড ব্যাট করা? অবশ্যই ভাই এখানে ফার্স্ট ব্যাট করা ভালো তোমার, কারণ এটা দিনের বেলা খেলা হচ্ছে, খুবই গরম। যে টিম টসে জিতবে সে আগে ব্যাট করে নিতে চাইবে। ঠিক আছে, অত রোদে ফিল্ডিং করা বা প্লেয়ারদের যে এনার্জি লুজ হয়ে যাবে বেশি, সেটা কোনো টিমই চাইবে না। তো তারা আগে ব্যাট করতেই চাইবে যারা টসে জিতবে, এই হচ্ছে ব্যাপার। তো আমারও মতে মনে হয় টসে জিতে আগে ব্যাট করে নেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, রেকর্ড কী বলছে দেখো। রেকর্ড বলছে তোমার গত 99 ম্যাচের নিরিখে ভাই, ফার্স্ট ব্যাট 57% জিতেছে ফার্স্ট ব্যাট করে, আর সেকেন্ড ব্যাট করে 42% জিতেছে 99 ম্যাচের রেকর্ড বলছে। তো বুঝতেই পারছো, রেকর্ডও বলছে ফার্স্ট ব্যাট করে জিতেছে বেশি টিম। তো এই পিচে হচ্ছে পেসার ভার্সেস স্পিনার। পেসাররা হচ্ছে তোমার লাস্ট 10 ম্যাচে 65টা পেসাররা উইকেট নিয়েছে, আর স্পিনাররা উইকেট নিয়েছে 36টা। হ্যাঁ, অর্থাৎ তুমি 64% পেসাররা উইকেট পেয়েছে আর 36% স্পিনার উইকেট পেয়েছে, বুঝতেই পারছো। এই হচ্ছে ব্যাপার এই গ্রাউন্ডে। এবার এই বছরে এই মাঠে কটা খেলা হয়েছে এখনও পর্যন্ত? এই মাঠে 3টে ম্যাচ খেলা হয়েছে ভাই, সেটা হচ্ছে সিএসকে ভার্সেস পাঞ্জাব। এখানেও তোমার সিএসকে প্রথম ব্যাট করে 209 করে ফেলে 5 উইকেট হারিয়ে অনায়াসে, এবং সেটা অনায়াসেই পাঞ্জাব কোনো কষ্ট হয়নি, কোনো কিছু না, মানে এক্সট্রা কিছু না করেই তারা 210 অনায়াসে চেস করে ফেলে, 5 উইকেটে তারা জিতে যায়। ঠিক আছে, সেকেন্ড হয়েছিল তোমার সিএসকে ভার্সেস দিল্লি। এখানেও সিএসকে আগে ব্যাট করে 212 রান করে ফেলে 2 উইকেটে, এবং দিল্লি সেটা চেস করতে গিয়ে 189 রানে অল উইকেট হয়ে যায়, অর্থাৎ 23 রানে সিএসকে জিতে যায়। এই হচ্ছে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ হয়েছে 3 নম্বর ম্যাচ হচ্ছে সিএসকে ভার্সেস কলকাতা। এখানেও 192 রান করে তোমার সিএসকে, এবং কলকাতা 160 করে 7 উইকেট হারিয়ে 20 ওভারের শেষে, অর্থাৎ সিএসকে 32 রানে ম্যাচটা জিতে যায়। এই 3টে ম্যাচ খেলা হয়েছে, বুঝতেই পারছো ভালোই রান হয়েছে এখানে। কিন্তু এই সবগুলো হচ্ছে তোমার সন্ধ্যেবেলার খেলা ছিল। ঠিক আছে, 7:30টার খেলা ছিল, কিন্তু আজকের এই খেলাটা যেটা আলোচনা করছি এটা 3:30টার খেলা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নিই এদের পয়েন্ট টেবিলের অবস্থান কথায়। পয়েন্ট টেবিলে সিএসকে ভাই 5 নম্বর র্যাঙ্কে রয়েছে, এরা 5 নম্বর র্যাঙ্কে অবস্থান করছে। এখনও পর্যন্ত 7টা ম্যাচ খেলে 3টে জিতেছে, 4টে হেরে গেছে, 6 নম্বর পয়েন্ট নিয়ে এরা 5 নম্বর র্যাঙ্কে আছে। নেট রান রেট ভাই এদের প্লাস হয়ে গেছে, কারণ আগের ম্যাচটা অসাধারণ 103 রানে জিতে গেছে, অসাধারণ খেলেছে, তাই জন্য তাদের নেট রান রেট প্লাস আছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, অন্যদিকে যদি তুমি গুজরাটের দিকে দেখো, গুজরাট হচ্ছে 7 নম্বর র্যাঙ্কে রয়েছে। তারা 7টা ম্যাচ খেলে 3টে জিতেছে, 4টে হেরে গেছে, তাদের নেট রান রেট কিন্তু মাইনাস হয়ে আছে। তাদের পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, এরাও 6 নম্বর পয়েন্ট নিয়ে আছে, কিন্তু নেট রান রেট যেহেতু মাইনাস, সেই জন্য এরা 7 নম্বর র্যাঙ্কে অবস্থান করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গত ম্যাচে যদি দেখি, গত ম্যাচে সিএসকে জিতে আসছে, ঠিক আছে, গত ম্যাচটা, আর জিটি হচ্ছে গত ম্যাচটা হেরে আসছে। ঠিক আছে, এদের
হেড টু হেড যদি রেকর্ড দেখি ভাই, এখনও পর্যন্ত মানে 8টা ম্যাচ যদি 2022 সাল থেকে দেখা যায়, তো যাই হোক 8টা ম্যাচ মুখোমুখি হয়েছে, সিএসকে 4টে জিতেছে আর জিটি হচ্ছে 4টে জিতেছে, মানে সমান। ডমিনেট করেছিল জিটি হচ্ছে 2022 সালে, ঠিক আছে, ওই সময়টা। তা সেই জন্য সিএসকে 4টে আর জিটি 4টে সমান সমান হয়ে আছে। হেড টু হেড রেকর্ড এটাই বলছে। সম্ভাব্য প্লেইং 11-এর কথা বললে ভাই, সিএসকে কোনো রকম চেঞ্জ করবে না, ঠিক আছে। এমএস ধোনির কোনো রকম আপডেট আপাতত, এরকম যা আপডেট আসছে সবই ভিউস নেওয়ার জন্য, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। এমএস ধোনি খেলবে কি খেলবে না সেটা পরের কথা, কিন্তু আমি মনে করছি যে সিএসকে টিমে কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সিএসকে টিম একই প্লেইং 11 খেলাবে। জিটি হচ্ছে সাই কিশোরকে খেলাতে পারে, আমার মনে হয় খেলানো উচিত, কারণ স্পিনার দিনের বেলাতে স্পিনার গেমে আসতে পারে ভালো, ঠিক আছে, ভালো পারফর্ম করতে পারে, সেই জন্য সাই কিশোরকে খেলালে খারাপ হবে না, ভালোই হবে। এই হচ্ছে ব্যাপার। নচেত খুব একটা চেঞ্জ করবে না, ঠিক আছে। তো প্লেইং 11-এ ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি প্লেইং 11 পড়ছি না, নামগুলো তোমরা দেখে নিও। এই হচ্ছে ব্যাপার। ভালো কারা করতে পারে আজকের, অবশ্যই জিটির তরফ থেকে সুমান গিল তো থাকছে, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার পারফর্ম করতে পারে, রাশিদ খান, তাই না, সাই সুদর্শন, এরা হচ্ছে জিটির তরফ থেকে ভালো পারফর্ম করতে পারে। সিএসকে থেকে ঋতুরাজ আজকের ফর্মে আসতে পারে, এই পিচটা ঋতুরাজের জন্য ভালো, মানে সুবিধা দিতে পারে, কারণ এখানে খুব একটা হাই স্কোরিং ম্যাচ দেখার আশা রাখছি না আজকের আমি। তো সেক্ষেত্রে এখানে যদি সেকেন্ড ব্যাট করতে যায় ঋতু, তার ধীরে সুস্থে খেলতে পারে, মোটামুটি একটা রান সে করতে পারে। এই আজকের এই ম্যাচে ঋতুরাজ গেমে ফিরতে পারে, ঠিক আছে, ফর্মে ফিরতে পারে। ঋতুরাজ আছে, শিবম দুবে আছে, নূর আহমেদ, আখির হোসেন, সঞ্জু কিংবা সারফরাজ খান আর তোমার অংশুল কম্বোজ, এরা হচ্ছে ভালো পারফর্ম করতে পারে, ঠিক আছে। এরা আজকের জন্য ভালো পারফর্ম করতে পারে। এবার যদি দুই টিমের মধ্যে আমরা তুলনা করি, ঠিক আছে, দুই টিমের সঙ্গে যে তুলনা করি, ঋতুরাজের একটা সমস্যা আছে জানো তো, সেটা হচ্ছে স্পিনারের একটু দুর্বলতা আছে। রাশিদ খান, তার বিরুদ্ধে রাইভালরিটা কী হতে চলেছে ঋতুরাজের সঙ্গে, সেটাও একটা দেখার বিষয়। তো এগুলোর দিকে তো এক্সট্রা নজর থাকবে। তো যাই হোক, সে যদি গ্রাউন্ডে খেলে, সে যদি ঠিকঠাক বুঝে শুনে নিজের যেতে দক্ষতা বেশি, সেই হিসাবে যদি খেলে, এক্সট্রা অর্ডিনারি কিছু যদি না করতে চায়, তাহলে সে রান পাবে, আশা করছি আমি। আর তুলনা করলে ভাই, এই দুটো টিমের মধ্যে তুলনা করলে বলিং ডিপার্টমেন্টে দেখতে গেলে তোমার ফর্মে আছে এবং ভালো আত্মবিশ্বাসের সঙ্গে তারা খেলতে নামবে। জিটির থেকে সিএসকে বেটার, এই দিক থেকে সিএসকে এগিয়ে। বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট, আকিল হোসেন আর নূর আহমেদ এখন টপ পিক ফর্মে রয়েছে। তো সেই তুলনা করলে বোলিং ডিপার্টমেন্ট, শুধু স্পিনার না, অল ওভার বোলিং ডিপার্টমেন্ট জিটির তুলনায় সিএসকে ভালো। যদি মিডিল অর্ডার ব্যাটার দেখি, তো অবশ্যই তোমার জিটির থেকে সিএসকে ভালো। হ্যাঁ, টপ অর্ডার টপ 3 ব্যাটার দেখলে জিটির যা আর সিএসকের সঙ্গে সমতুল্য ওটা, ঠিক আছে। জিটি বিশেষ করে তোমার ওপেনার আর 3 নম্বর ব্যাট, মানে টপ 3 ব্যাটারের উপরে নির্ভরশীল, অত্যন্ত নির্ভরশীল। যদি এদের ব্যাটিংয়ে একটা দুটো উইকেট কোলাপস করে যায়, তাহলে এদের আর গেমে ফেরার সম্ভাবনা খুব একটা থাকে না। এই ম্যাচ মানে এদের সাকসেসের মূল মন্ত্র হচ্ছে টপ 3 ব্যাটার যদি ভালো পারফর্ম করে, ঠিক আছে। সুমন গিল আর সাই সুদর্শন আর তোমার জস বাটলার, এই 3 জনের উপর খুবই নির্ভরশীল। যদি ব্যাটিং কোলাপস করে যায়, তাহলে আর এরা গেমে ফিরতে পারবে না অত সহজে। এই হচ্ছে ব্যাপার। তো এই টপ 2-3 ব্যাটারের কাছে যদি তুলনা করি, তাহলে সিএসকেরও যা আর তোমার জিটিরও তাই, গুজরাটেরও তাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই ম্যাচের সব কিছু নিরিখে এই ম্যাচের আজকের প্রেডিকশান হচ্ছে ভাই, সিএসকে অনেকটাই এগিয়ে, সিএসকে টিম, এবং সিএসকে এই ম্যাচ জিততে চলেছে। এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যের রবিবার আজকে সন্ধ্যে একটা 7:30 ম্যাচ আছে। তো সেই ম্যাচের কি তোমরা প্রেডিকশান ভিডিও চাও? যদি চেয়ে থাকো কমেন্ট যদি করো তাহলে ভিডিও আনবো, নাহলে আনবো না, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।